প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদীদের মদদে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরি হয়েছে বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, দেশে যাতে দুর্গাপূজা উৎসবমুখর না হয় সেজন্যই খাগড়াছড়িতে এমন ঘটনা ঘটানো হয়েছে। বলেন, সন্ত্রাসীরা পাহাড় থেকে গুলি করছে, তাদের অপতৎপরতা রুখে দিতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। খাগড়াছড়ি পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলেও দাবি তার। বিস্তারিত জানাচ্ছেন এস.এম. ফয়েজ। শান্ত পার্বত্য এলাকাকে অশান্ত করে তুলছে একটি মহল। তাদের ইন্ধনেই অস্থিতিশীল খাগড়াছড়ি। সব ধরনের অপতৎপরতা রুখতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শান্তি বিনষ্টকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফ্যাসিস্টদের চক্রান্ত সফল হবে না। রাজধানীর পুরাতন রমনা থানা কমপ্লেক্সে ঢাকা মেট্রোপলিটন পুলিশের 5টি থানার নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিফলক উন্মোচন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আহত হয়েছে ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। তা আমরা এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। পার্বত্য চট্টগ্রামের যে উপদেষ্টা উনি ওই জায়গায় আছেন, উনি এই জিনিসটাও দেখতেছেন। উনি আইন শৃঙ্খলা বাহিনী এবং লোকাল লিডারদের সাথে কথা বলছেন। এখন পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে। তো আপনারা জানেন, কিছু সন্ত্রাসী পাহাড়ের উপরে থেকে তারা ফায়ার করছে এবং এই হাতিয়ারগুলি অনেক সময় বাইরে থেকে আসছে। জনদুর্ভোগ নিরসন, পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং থানার সেবার মান উন্নত করার লক্ষ্যে রাজধানীর প্রতিটি থানা নিজস্ব ভবনে স্থানান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সনাতন ধর্মীদের একটা সবচেয়ে বড় উৎসব কিন্তু চলছে। এই উৎসবটাকে যেন আমরা শান্তিপূর্ণভাবে করার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। বাট একটা মহল যারা চাচ্ছে যে এই উৎসবটা যেন ভালোভাবে এবং ধর্মীয় উদ্দীপনার সাথে এবং উৎসব মুখরভাবে হইতে না পারে, এই জন্য একটা মহল কিন্তু চেষ্টা করতে। 18 মাসের মধ্যে থানা ভবনের নির্মাণ কাজ শেষ না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। আর 18 মাসের পরে যদি করতে না পারেন, ওই আপনাদের ক্ষেত্রে অন্যরকম ব্যবস্থা নেওয়া। এস.এম. ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।